হ্যালো সিটিএন, তোমাদের সবাইকে দ্য পলিটিগুরুর ফ্যামিলিতে আবারও স্বাগত জানাচ্ছি। আজকে আমরা এই একটু আগে যে মক টেস্ট নেওয়া হলো দ্বিতীয় অধ্যায় থেকে 20 মার্কসের, তার উত্তর নিয়ে আলোচনা করব। তো চলো শুরু করা যাক। তো প্রথম প্রশ্ন কি থাকছে? প্রথম প্রশ্ন ছিল যে রাষ্ট্রের ক্ষুদ্রত্বকে পাপের প্রতীক বলেছেন। কে বলেছিল? ট্রিটসকে, অপশন বি। ওকে, নেক্সট, রাষ্ট্রের বাহু কাকে বলা হয়? রাষ্ট্রের বাহু বলা হয় নির্দিষ্ট ভূখণ্ডকে, অপশন এ। নেক্সট কোশ্চেন, রাষ্ট্রের সর্বাধিক গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে, দেখো এই চারটে বৈশিষ্ট্যের মধ্যে তিনটে তো সব থেকে গুরুত্বপূর্ণ আমরা জানি, কিন্তু এর মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে সার্বভৌমিকতা, অপশন বি। ওকে, আর হ্যাঁ, তোমাদের বলে রাখি, কে কত পেয়েছো নিশ্চয়ই কমেন্ট করে জানিও। ওকে, মিলিয়ে নেবে, তারপরে আমাকে কমেন্ট করে জানাবে। ওকে, নেক্সট কোশ্চেনে কি ছিল? সার্বভৌমিকতা শব্দের অর্থ হলো, সার্বভৌমিকতা শব্দের অর্থ হচ্ছে রাষ্ট্রের চূড়ান্ত কর্তৃত্ব, অপশন ডি। 5 নম্বর, সরকার হলো রাষ্ট্রের একটি সংস্থা বা যন্ত্র। উক্তিটি কার? উক্তিটি করেছিল হেগেল, অপশন সি। নেক্সট কোশ্চেন, জনগণের সার্বভৌমিকতার প্রধান তাত্ত্বিক হলেন, তোমরা সবাই জানো, রুশো, তাই না? নেক্সট, আচরণবাদীরা রাষ্ট্র শব্দটির পরিবর্তে কোন কথাটি প্রয়োগ করার পক্ষপাতী? জানো তো, রাজনৈতিক ব্যবস্থা, তাই না? অপশন বি। নেক্সট, বর্তমানে রাষ্ট্রের উপরিস্থ আকাশে কত কিলোমিটার পর্যন্ত রাষ্ট্রের গাগনিক সীমারেখা সীমারেখা বলে মনে করা হয়? 100 থেকে 110 কিলোমিটার, তাই না? নেক্সট, কি থাকছে? সার্বভৌমত্ব হলো রাষ্ট্রের কি প্রাণস্বরূপ, তাই না? অপশন বি। 10 নম্বর, ভারত একটি গণতান্ত্রিক রাষ্ট্র। অনেকের সমাজতান্ত্রিক রাষ্ট্র মনে হতে পারে। দেখো, সমাজতান্ত্রিক রাষ্ট্র বলতে যেটা বোঝায় সেটা কিন্তু ভারতবর্ষ নয়, ভারতবর্ষের ক্ষেত্রে একটু অন্যরকম, সেটা আমরা আগে আলোচনা করেছিলাম, তো এখন কিছু বলার নেই। নেক্সট, আধুনিক অর্থে রাষ্ট্র কথাটি সর্বপ্রথম ব্যবহার করেন, কে করেছিল? ম্যাকিয়াভেলি, তাই না? নেক্সট, সরকারকে রাষ্ট্রের মস্তিষ্ক বলেছেন। সরকারকে রাষ্ট্রের মস্তিষ্ক কে বলেছিল জানো? রুশো, অপশন বি ঠিক হবে। নেক্সট, রাষ্ট্রকে মানবদেহের প্রতিরূপ বলে মনে করেছেন, রাষ্ট্রকে মানবদেহের প্রতিরূপ বলে মনে করেছেন ব্লুমসলি, তো অপশন সি। নেক্সট কোশ্চেন কি থাকছে? নেক্সট কোশ্চেন থাকছে, প্রাচীন গ্রীসের রাষ্ট্রকে কি বলা হতো? পোলিস বলা হতো, তাই তো? সেই নগর রাষ্ট্র আমরা সবাই জানি। সার্বভৌম ক্ষমতা কি? হস্তান্তরযোগ্য, অপশন সি। ডেভিড স্টনের মতে রাষ্ট্রের কয়টি সংজ্ঞা রয়েছে? কয়টি? 145টি, তাই না? 145। নেক্সট কোশ্চেন কি থাকছে? 17 দাগ, রাষ্ট্র হলো পৃথিবীতে ভগবানের পদক্ষেপ, কে বলেছে? কে বলবে? হেগেল বলেছিল, তাই না? তো অপশন বি। নেক্সট কোশ্চেন, রাষ্ট্রের সবচাইতে গ্রহণযোগ্য সংজ্ঞা দিয়েছেন গার্নার, অপশন ডি। নেক্সট, নিচের কোনটি একটি রাষ্ট্র? নোয়াখালী, এটা বাংলাদেশের একটা জেলা। ত্রিপুরাও জেলা। সম্মিলিত জাতিপুঞ্জ, এটা তো নাই, আমরা সবাই জানি, তো জাপান হবে, অপশন ডি। নেক্সট, স্তম্ভ মেলাও দিয়েছিলাম একটা, সেটা কি বলছে? খুব সহজ কোশ্চেন করেছি, তাই না? এত সহজ কোশ্চেন হতে পারে না। দেখো, লকের লেখা কি? লকের লেখা হচ্ছে টু ট্রিটিজেস অফ গভর্নমেন্ট, অর্থাৎ 4 দাগ, তাই তো? অপশন 4। রুশো সোশিয়াল কন্ট্রাক্ট, জেংস হিস্ট্রি অফ পলিটিক্স এবং ম্যাকিয়াভেলি দ্য প্রিন্স। তাহলে কি হবে? এ হচ্ছে 4, বি হচ্ছে 1, সি হচ্ছে 2 এবং ডি হচ্ছে 3, তো অপশন এ। ওকে, তো শেষ হলো। আর কে কত পেয়েছো নিশ্চয়ই কমেন্ট করতে ভুলো না, আমাকে জানিও কে কত পেয়েছো। তো আজকে এই পর্যন্তই, সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।